কেটা কইব যে কোনো একজন তো কম কোন কবিতা দুজন আছে বাচ্চা বলবো কবিতা पार्टिसिपेट खालामनायनि फायदानि जों जिखिनि बागै खालायनाय कामखे वालायनायनि बुलायनायनि बागैया फायदा যতন চুঙাবনো টংনাই যে হামজাক লাইমা বিশিংটি খাই আমরা আজকে বাংলা নিউজ মিডিয়াদের তরফ থেকেও আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই যে আমরা ইলেকশনে পার্টিসিপেট করব কিন্তু আমরা সবাই জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকব কিন্তু লড়াই ঝগড়া এইসব থেকে যাতে সবাই দূরত্বে থাকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট পার্টিসিপেট হয় যে জয়ী হবে সে জয়ী হবে এবং যেই পরাজিত হবে সে পরাজিত হবে সেখানে এর জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে আমরা এই আমবাসাবাসীদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যেই যার পছন্দের মতো রাজনীতি করতে পারেন কিন্তু রাজনৈতিক হিংসাত্মক রাজনীতি না করে একটা ভালোভাবে আপনারা এই রাজনীতি বা এই ইলেকশনটাকে যাতে পারাপার করে এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে এবং আমি আশাবাদী আমাদের তিনজন প্রার্থীদেরকে আমরা বিপুল ভোটে জয়ী করাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পৌরসভার কোন কোন ওয়ার্ডে দাঁড়াইছেন কে কে দাঁড়াইছেন? আমরা 3 ওয়ার্ডে দাঁড়াইছি। আমি 15 নম্বর থেকে রিঙ্কু মক, 3 নম্বর ওয়ার্ডের থেকে ম্যাডাম সেবা কলয় আর 4 নম্বর ওয়ার্ডের থেকে আমরা অনিমিষ দেববর্মা। আচ্ছা, আপনারা ত্রিপুরা মাথা দলের থেকে জয় নিয়ে কতটুকু আশাবাদী মনে করছেন? জয় নিয়ে আমরা অনেক আশাবাদী আর প্লাস 2023 পর যে সরকার হইব এটার মধ্যে আমরা ত্রিপুরা মাথা আছি অলরেডি। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে বিজেপির পুরখাওয়া নেতা গোপাল সূত্রধর তারা প্রতিদ্বন্দ্বী, এটা কীভাবে নিতেছেন আপনারা? অ্যাকচুয়ালি ওরা রুট লেভেলটা একটু ভালো না, স্ট্রাকচার ভালো না। মানে আপনারা জিতবেন? অবশ্যই অবশ্যই, এটা নিশ্চিত অলরেডি আমরা